সন্ধ্যা। সৃজন ছন্দে আনন্দে উৎসবের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত জানাই আমি মিনকিস নাহার তামান্না। আজ আমার সাথে উপস্থাপনায় যুক্ত হচ্ছেন শামসুন নাহার পায়েল এবং নাফিস জামাল অর্ণব। শুরু করছি একটি কবিতা দিয়ে। কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা আমি কিংবদন্তির কথা বলছি নিয়ে আসছেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৫তম ব্যাচের মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? সম্মানিত সুধীমণ্ডলী, এবার একটি সাংগঠনিক পরিবেশনা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত দলে রয়েছে 3টি সংগঠন: কুয়েট থিয়েটার, সরেওয়া আবৃত্তি সংগঠন এবং ধ্রুপদী ডান্সার্স অ্যাসোসিয়েশন অব কুয়েট। চলুন উপভোগ করি কুয়েট সমন্বিত দলের শিল্পীদের পরিবেশনা।
পৃথিবীটাকে আজ আর চিনতে পারি না। সময়টাকে যেন হঠাৎই গ্রাস করেছে এক ভয়ঙ্কর অন্ধকার। মহামারীতে, মৃত্যুর ভয়ে আজ রক্তের সম্পর্কগুলোর মধ্যেও জন্ম নিয়েছে নিষ্ঠুর দূরত্ব। হয়তো দেখা হয়, কথা হয় এই প্রযুক্তিরই কিছু সীমিত ব্যবহারে, কিন্তু স্পর্শ না, সে তো করা যায় না আর। আচ্ছা, পৃথিবী তো এমন নিষ্ঠুর কখনোই ছিল না আগে, তাহলে কেন এভাবে সব পাল্টে গেল? অজানা কোনো শত্রুকের জন্য দায়ী, নাকি মনুষ্য জাতির শত জন্মের কৃতকর্মের শাস্তিটুকুই পাচ্ছে এই একই মনুষ্য জাতি? এই শ্বাসরুদ্ধকর বন্দি জীবনের শেষটা কোথায়? মহামারীর অভিশাপ থেকে কি মুক্তি আদৌ পাবে মানুষ, নাকি শত জন্মের কর্মফল ভোগ করবে এই জন্মে? হুমকির মুখে উদ্ভিদকুল, উজাড় বনভূমি, উষ্ণ হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে জমি। হঠাৎ করে অতিবৃষ্টি, উল্টো আবার খরা। প্রয়োজনে বৃষ্টি বাদল দেয় না যেন ধরা। এসব কিছু প্রকৃতির এক খামখেয়ালি বটে। বৃক্ষ ধরায় কমে এলে এমনটি রোজ ঘটে। না থাকলে গাছগাছালি যতটুকু কাম্য, প্রকৃতি হারিয়ে ফেলে নিজেরই ভারসাম্য। গাছ লাগিয়ে করতে হবে সবুজের সমাবেশ, বাঁচবে তবে পরিবেশ, আর বাঁচবে আমার দেশ।
আমাকে এভাবে কে বেঁধে রেখেছে? কি অপরাধ আমার? আর আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি প্রকৃতি, মানুষের অপরাধের শাস্তি হিসেবে প্রকৃতির কাঠগড়ায় নিয়ে এসে দাঁড় করাচ্ছি মানুষদেরকে। এক এক করে প্রত্যেকটি দেওয়া হবে শাস্তি। শত জন্মের পাপের শাস্তি এই জন্মে। কোনো ক্ষমা পাবে না এ জাতি, কোনো ক্ষমা নয়। আচ্ছা, তোমরা মানুষরা তো রক্ত মাংসে গড়াই জীব, তাই না? তার উপর আবার দাবি করো সৃষ্টিকর্তার সৃষ্ট শ্রেষ্ঠতম জীব নাকি তোমরাই। তাহলে এত বড় বিশ্বাসঘাতক, এত বড় অকৃতজ্ঞ কবে হয়ে গেলে তোমরা? আমি অন্ধ, আমি অন্ধ বাকি প্রকৃতি। আমার সকল গুপ্ত ধন, সকল ঐশ্বর্য দিয়ে তোমাকে এবং তোমাদের জাতিকে করেছি সমৃদ্ধ, করেছি সৌভাগ্যশালী। কই, কখনো তো এক ফোঁটা প্রশংসার দাবি করিনি। কিন্তু তোমরা তোমরা কি দিয়েছ এই উপকারের প্রতিদানে? রোজ রোজ ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছ, আমার অস্তিত্বকে তিল তিল করে শেষ করে দিচ্ছ, বিনষ্ট করে দিচ্ছ। আমার টিকে থাকার সকল উপায় করে দিচ্ছ শেষ। আগুন লাগিয়ে আমার মায়াবন শেষ করে দিচ্ছ, আর পৃথিবীর ফুসফুসকে তো তোমরা ধ্বংস করে দিচ্ছই। আমার শক্তি যে পাহাড়, তাকেও তো ছাড় দিচ্ছ না। সভ্যতার নাম করে আমার সবচেয়ে প্রিয় বোন সুন্দরবনকে করে দিচ্ছ নিঃশেষ। আমার সব অলঙ্কৃত সৌন্দর্য আমার দেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছ, রক্তাক্ত করছো আমায়। প্রকৃতির বাঁচার শেষ সম্বলটুকুও করে দিচ্ছ নিঃশেষ। জানো, আমার না খুব শ্বাসকষ্ট হয়, আমার প্রচন্ড কষ্ট হয়, আমারও রক্তপাত হয়। আমিও বাঁচতে চাই, কিন্তু মানুষের জন্য সবকিছু করে পেলাম নাকি? আমার ডাল শূন্য করে ইমারত তৈরি করছে, সাম্রাজ্য করে আমাকে বিতাড়িত আর নিঃশেষ করে ফেলছে মনুষ্য জাতি। আচ্ছা, তোমাদের কি একটু হৃদয় কাঁপে না? তথাকথিত সভ্যতার সাথে তাল মেলাতে নিজের জন্মের শেকড়টাকে কেটে টুকরো টুকরো করে দিতে তোমাদের বিবেক কিভাবে সাড়া দেয়? যে ছায়ায় লালিত পালিত হয়েছ তোমরা, যে বাতাসে বুক ভরে নিঃশ্বাস নাও, রোজ জীবিকার সন্ধানে ছুটে উদর করতে করতেও যার ডানে কড়া দেবে যাও রোজ, সেই প্রকৃতিকে রিক্ত করার চিন্তাতে তোমাদের কি এক ফোঁটাও অশ্রু জমে না? আজ প্রকৃতির কাঠগড়ায় সব প্রশ্ন রেখে গেল। শাস্তি হবে সকল মনুষ্য জাতির, শাস্তি হবে, ক্ষমা হবে না, হতে পারে না।
প্রকৃতি আজ হাসছে আর মানুষ কাঁদছে। মানুষের মনে আজ শুধু ভয় এবং অনুশোচনা। প্রকৃতি আবার নিজেকে সমৃদ্ধ করছে। আকাশ হাসছে, বাতাস হাসছে, পাহাড় হাসছে, সমুদ্র, প্রাণী, মাছ হাসছে, পাখি হাসছে, আরো হাসছে তার অলংকার, গাছ, বন, জঙ্গল সব। প্রকৃতিকে প্রতিশোধ নিতে মানুষই বাধ্য করেছে। আর আমি প্রকৃতি ঠিক এভাবেই প্রতিশোধ নিয়ে যাব আর হাসতেই থাকবো। হা 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 হা। কে বলে তোমায় চিনি না? খুব বেশি করে তোমায় চিনি। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে সমাজের বাস্তবতার আনাচে কানাচে। তোমার বাড়াবাড়ি নিয়ে কথা হয়, কেউ বা বলে তুমি তাই। তুমিও ছাড়ার পাত্র নও। সরল কোণে দায়টাকে ঘুরিয়ে হাত পা ঝেড়ে ফেলতে চাও। সন্দেহের মায়াবী তীক্ষ্ণ তীরটা সতর্ক মানুষের পানে সরিয়ে তুমি বলো আকাশ কালো করে কি? আমি থাকি নিরুত্তর ছবি। তুমি বলো বাতাস দূষিত হয় কেন? আমি লুকোবার পথ খুঁজি। তুমি বলো মাঠ, ঘাট, রাস্তা ভাঙে কেন? আমি ঢাকা দিই তোমার কুকর্ম। তোমার কৈফিয়ত চাওয়া মানুষের কাছে আমার প্রকাশ নিরুত্তর ছবি। মাটি তপ্ত হয় মরুভূমির ন্যায়, সূর্য এগিয়ে যায় ওজন পেরিয়ে। দাম্ভিক সমুদ্রের ক্রূর অট্টহাসি সুন্দরবনকে আয়াস লব্ধ গ্রাসী। তাও কি প্রকৃতি দায়ী? তোমার সদিঘ্ন মনের কোণে খেলা করে কোন গভীর গোকুল? বিপথে ফেলা মনুষ্যত্বের সংজ্ঞাটাকে নাই বা ধরে রাখো। ক্ষতি না হোক কিছু তোমার, এই ধরাটাকে বাঁচিয়ে রাখো। শান্ত হও, ক্ষান্ত হও। লজ্জিত আজ মানব জাতি। ক্ষমা করো প্রকৃতি, আমরা আমাদের ভুল স্বীকার করে আজ শুধু শুধু একটি বার সুযোগ ভিক্ষা দাও। আর ধ্বংস করবো না। এবার তোমাকে সমৃদ্ধির দিশায় নিয়ে যাব। তুমি আমাদের পরমাত্মা, দয়া করো, ক্ষমা করো। এবার আবার সবুজতর হতে দাও এই ধরাকে, আবার জাগতে দাও প্রাণের সমারোহ। থামাও থামাও হে মর্মঘাতী করুণ বিনাশ। এই ঘোর অপচয় রোধ করো হত্যার প্লাবন। লোকালয়ে ভোর আসে, তবু সব পাখিরা নিখোঁজ। শস্যের প্রান্তর খুলে ডাকি আয় আয় প্রিয় পাখি। একবার ডেকে ওঠ মুখরতা, মৃত্যুর সকালে বাজুক উজ্জ্বল গান। জনপদ নিঃসর্গ জানুক এখনো পাখিরা আছে, গান আছে জীবনের ভোরে। থামাও মৃত্যুর এই অপচয়, অসহ্য প্রহর। স্বস্তির অস্থিতে জলে মহামারী, বিষণ্ণ অসুখ
থামাও থামাও এই জং ধরা হৃদয়ের ক্ষতি। ইটের দেয়াল ভেঙে যে ভাষার সদর্প উত্থান, যে ভাষার নিত্য জন্ম মানুষের জ্বলন্ত শিখায়, আজ কেন সে ভাষার কলরব শুনি না জীবনে? কারা তবে সুখী হয়? নীলিমায় ওড়ায় ফানুষ? কারা এই দুঃসময়ে চড়ে ফেরে অলিক জাহাজ? ঘর ভরা মৃত্যুহীন, লোকালয় ভয়ার্ত শ্মশান। গান নেই, পাখি নেই, শব্দ নেই, নিঃশব্দ থামাও। এই ভীষণ বেদনার রক্তচক্ষু ডাকাত নিঃশব্দ। মৃত্যুকে থামাও, বলো আয় পাখি, আয় মুখরতা, একবার ডেকে ওঠ এই কালো নির্মম সকালে। লোকালয়ে গান হোক, জনপদ নিঃস্বর্গ জানুক, এখনো পাখিরা আছে, গান আছে জীবনের ভরে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় উড়ান দোলে, নারীর মোর রক্তধারায় লেগেছে তার টান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে। তাই জাগে
অবলিক ব্যান্ডের ভোকালিস্ট আর বাশার লিসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি একজন স্বশিক্ষিত শিল্পী। তিনি তার চতুর্পাশের সব শিল্পীর কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন এবং হচ্ছেন। নিজে রক ঘরানার শিল্পী হলেও সঙ্গীতের সব ঘরানার প্রতি লিসানের আগ্রহ প্রবল। সুপ্রিয় সুধী, লিসানের কণ্ঠে আমরা প্রথম শুনব কিশোর কুমারের জনপ্রিয় গান সেই রাতে রাত ছিল পূর্ণিমা। গানটির কথা লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন কিশোর কুমার নিজে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমায়, খুব কাছে তোমাকে পাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমায়, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, জুজু 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 জুজু। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি, পুরনো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি, ধূপকাঠি মন জলে একা একা তাই, সেই তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমায়, খুব কাছে তোমাকে পাওয়াতে। দুর্দান্ত এই পরিবেশনার পর আরো একটি জনপ্রিয় গান। এবারে ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড কুইনের জনপ্রিয় গান লাভ অফ মাই লাইফ নিয়ে আসছেন অতিথি শিল্পী লিসান। Love of my life, you hurt me, you've broken my heart, and now you leave me. Love of my life, can't you see? Bring it back, don't take it away from me, because you don't know what it means to me. Love of my life, don't leave me. You've taken my love and now desert me. Love of my life, can't you see? Bring it back, don't take it away from me, because you don't know what
just to love you. Hurry back, come bring it back home to me, because you don't know what it means to me. Love of my life, love of my life. Ooh, hey, hey, hey. সুপ্রিয় সুধী, এবার আর বাশার লিসানের শেষ পরিবেশনা। তিনি নিয়ে আসছেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অবলম্বনে আহমেদ হাসান সানির গান আনন্দ ভৈরবী। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, ভৈরবী। আজ সেই মাঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহনবাসীতে বটের মূল। এখনো বর্ষায় কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মরদের লাল ছুটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বামমুখী। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয় কূল। সে কি জানিত না আমি তারে যত জানি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মরদের লাল ছুটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বামমুখী। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয় কূল। সে কি জানিত না আমি তারে যত জানি সমুদ্র
এবারে আমাদের সবচেয়ে সিনিয়র সদস্য SM আশিক রহমান রিকির পরিবেশনা। তিনি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের 42তম ব্যাচের ছাত্র। 22 শ্রাবণ চলচ্চিত্রে ব্যবহৃত গান একবার বল নেই তোর কেউ নেই, এই গান নিয়ে আসছেন তিনি। গানের গীতিকার, সুরকার ও মূল শিল্পী অনুপম রায়। এই গানটিতে গিটার বাজিয়েছেন মাহফুজার রহমান মৃদুল। যেখানে শুরু কথা বলার আগে শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাও আমারই অভেশ। যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাট, সেখানে ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বললেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বললেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বললেই তোর কেউ নেই, তোর কেউ নেই। যেভাবে দৃশ্য আমি গিলছে আমায় রোজ, সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি, হচ্ছি যে নিখোঁজ। যেখানে ডাক পাঠালে মৃতদেহের ভিড়ে, সেখানে তুলছি ছবি, টলছি নেশা, আসছি আবার ফিরে। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আজ শেষমেশ নেই তোর কেউ নেই, তোর কেউ নেই। একবার বল, একবার বল, একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই। তোর কেউ নেই, ও হো তোর কেউ নেই। প্রিয় দর্শক শ্রোতা, এবারে আজকের দিনের দ্বিতীয় সংগঠন। এখন আমাদের সাথে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল প্রথম আলো বন্ধু সভা। চলুন এই সংগঠনটির বন্ধুদের পরিবেশনা উপভোগ করে আসি। আসসালামু আলাইকুম, আমি জ্যোতি প্রামাণিক, ড্যাফোডিল প্রথম আলো বন্ধু সভার একজন বন্ধু এবং সেই সাথে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি। পাঠকই প্রথম আলোর প্রাণ। প্রথম আলো কেবল একটি সংবাদপত্রই নয়, দেশ ও সমাজ কল্যাণ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি প্রতিষ্ঠান। নিজেকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারাই তরুণ সমাজের একমাত্র কর্তব্য। তারা মেধা, শ্রম এবং শিক্ষা দিয়ে দেশ ও বিশ্ব মানবতার কল্যাণে নিজেদের তুলে ধরতে পারবেন। সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞান চর্চার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তারাই হতে পারবেন দেশপ্রেমী ও একজন আদর্শ নাগরিক।
বন্ধুসভা মানবিক মূল্যবোধ বাড়ানোর ও নিজেদের এক করে গড়ে তোলার অনন্য একটি মঞ্চ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 32টিরও বেশি ক্লাবের মধ্যে অন্যতম প্রতিষ্ঠিত ও সুপরিচিত ক্লাব ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা। এছাড়া সারা দেশে 1.5 শতাধিক বন্ধুসভার মধ্যে শীর্ষ থাকা এই ক্লাব বন্ধুরা মেধা, শ্রম ও রুচিশীলতা দিয়ে দেশ ও বিশ্ব মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আপনারা যারা সংস্কৃতি মনা, সাহিত্য চর্চা করেন এবং সামাজিক স্বেচ্ছাসেবক হিসাবে নিজেকে দেখতে চান, এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নেও আগ্রহী, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভায় আপনাদেরকে সুস্বাগতম। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার সেই সকল মেধাবী বন্ধুদের কাছে যারা তাদের প্রতিভা দিয়ে আমাদের মনোরঞ্জন করতে চাচ্ছেন। তবে চলুন দেরি না করে চলে যাওয়া যাক আমাদের সেই সকল বন্ধুদের কাছে। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। বেশি কথা থাকবো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে।
Assalamu alaikum. My name is Sheikh Sadia Alam and I am from Daffodil Prothomalo Bondhu Sabha. So now I'm going to recite a beautiful poem by Robert Frost. The name of the poem is Stopping by Woods on a Snowy Evening. Whose woods these are, I think I know. His house is in the village though. He will not see me stopping here to watch his woods fill up with snow. My little horse must be to where stop without a farmhouse there, between the woods and frozen lake, the darkest evening of the year. He gives his harness bells a shake to ask if there is some mistake. The only other sounds sweet of easy wind and downy flick. The woods are lovely, dark, and dear. But I have promises to keep and miles to go before I sleep, and miles to go before I sleep. সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি শান্তি কোথাছে, তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও
তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। ঢুকি নাচে ধাপুর ধুপুর, নাচুক সই পাই নাচে সোনার নুপুর, আর কি নাচে সই আর আমার শরীর নাচে মন তো নাচিয়া। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে, দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। ঢুকি নাচে ধাপুর ধুপুর, নাচে নাচুক সই। পৌষ মাসে পিঠা পার্বণ, পিঠা খাওয়ার ধুম। রাত্রি জেগে বানায় পিঠা, নষ্ট করে ঘুম। খেজুর রসে ক্ষীর পায়েস, নতুন ধানের চালে। মুড়ি ভাজা চিড়া কোচা, পৌষ পার্বণে চলে। দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে, দিন যায় দিন আসে। ওই শোনা যায় বাড়ি বাড়ি ঢেকির আওয়াজ। মনের মাঝে পৌষে মেলা, মিছে গোসাইয়া। দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে, দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। আবারও চলে এলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, কেমন লাগলো ড্যাফোডিল প্রথম আলো বন্ধু সভার সাংস্কৃতিক আয়োজন? ড্যাফোডিল প্রথম আলো বন্ধু সভা শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়, এর কাজের পরিধি আরো বিস্তৃত। আপনারা যারা ড্যাফোডিল প্রথম আলো বন্ধু সভার কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী, চাইলেই ঘুরে আসতে পারেন আমাদের ড্যাফোডিল প্রথম আলো বন্ধু সভার ফেসবুক পেজটি। আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আয়োজন আপনাদের খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্যাফোডিল প্রথম আলো বন্ধু সভার সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এবার রিদমের একটি পরিবেশনা। হেমলক সোসাইটি চলচ্চিত্রে ব্যবহৃত অনুপম রায়ের জনপ্রিয় গান এখন অনেক রাত নিয়ে আসছেন ইংরেজি বিভাগের 48তম ব্যাচের শায়লা ফারজানা। গিটারে ছিলেন মোর্শেদ জামিল জয়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর পাচ্ছো
জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার গানের সুর আমার পকেটে ভরা, সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে। জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখায় ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ভালোবাসায়। 3 স্কুল বন্ধু ছোটবেলা থেকে আড্ডার মাঝে গান গাইতেন। স্কুল কলেজ পেরিয়ে এক একজন এক এক বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, তবুও তাদের বন্ধন ছিল না। একসাথে গান গাওয়া, সেটা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধতা ছড়ানো, এভাবেই চলে যাচ্ছিল। অবশেষে এই লকডাউনে এসে 3 জন মিলে একটা ফেসবুক পেজ খুলে তাদের গানগুলো এখানে আপলোড দেওয়া শুরু করলেন। গান শুনবেন? এর যাত্রা শুরু এখান থেকেই। শুধু এবার শুনবো এই সম্ভাবনাময় ত্রয়ীর পরিবেশনা। আপনাদের শ্রবণে মধুবর্ষণ করতে আসছেন, গান শুনবেন? চলুন শুনে নিই। আসসালামু আলাইকুম, আমরা হচ্ছি গান শুনবেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কালচারাল ক্লাব রিদমকে এত সুন্দর একটা আয়োজনে আমাদের ইনভাইট করার জন্য। আচ্ছা, শুরুতে আমরা ছোট্ট করে আমাদের পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছি তানিশা ফাইরুজ, আমি চুয়েটে পড়ছি 3rd ইয়ারে, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। আমি গান শুনবেন গান গাই। নরিন? আর আমি হচ্ছি নরিন রহমান, পড়ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে 2nd ইয়ারে। আর আমিও গান শুনবেন গান গাই। ওরো? আর আমি হচ্ছি জাজিবা নেওয়াজ ওরা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন পাবলিক হেলথ নিয়ে পড়ছি। বর্তমানে আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আর আমি গান শুনবেন কিবোর্ড বাজাই। আচ্ছা, আমরা গানে যাওয়ার আগে না হয় আমাদের কিভাবে শুরু হয় জার্নিটা, ওটা সম্পর্কে একটু বলি। আমরা 3 জনই হচ্ছি স্কুল ফ্রেন্ডস। সো গান বাজনা করতে আমাদের সবারই অনেক ভালো লাগে। ওভাবে আমাদের টুকিটাকি কিছু ক্লিপস দেওয়া হতো ফেসবুকে। এরপর আমরা চিন্তা করলাম এই কোয়ারেন্টাইনে বসে লাইক ওয়াই নট ওপেন আ ফেসবুক পেজ। এভাবে আমরা জার্নি শুরু করেছিলাম। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের পারফরমেন্সটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি। আর আমি একটু অ্যাড করি, উই আর স্টিল লার্নিং, সো প্লিজ আমাদের ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমরা দেরি না করে আমাদের গানে চলে যাই। শুরুতেই আমরা চেষ্টা করতে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটি অত্যন্ত বিখ্যাত গান ও যে মানে না মানা দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভুল ত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ। মানে
যে মানে না মানা বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে আহা ফুলের বনে বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে আহা ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায় বলে না 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 ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা আমাদের এবারের পরিবেশনা শ্রদ্ধেয় লাকি আখান স্যারের জনপ্রিয় গান আগে যদি জানতাম। আশা করছি ভালো লাগবে। আগে যদি জানিতাম তবে মনু ফিরে যাইতাম এই জ্বালায় আর প্রাণে সহে না
এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের অসম্ভব পছন্দের দুটি গান। এখন আমরা আমাদের পরিবেশনাটা শেষ করতে যাচ্ছি সবার পছন্দের অর্থহীন ব্যান্ডের স্বপ্নচূড় অ্যালবাম থেকে নেওয়া এপিটাফ গানটি দিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিদম ক্লাবকে। আসসালামু আলাইকুম। বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, আছি আমি মেঠো পথে, মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি, বহুদিন তোমায় দেখি না যে, তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়, পুরনো গানটার সুর আজ মোরে কাঁদায়। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর, তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, চলে গেছো কোথায় আমায় ফেলে বহুদূর। যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে দেখি নেই তুমি যে পাশে, ভেবেছিলাম তুমি থাকবে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে, তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে, এপিটাফে লেখাগুলো পড়ি ঝাপসা চোখে, আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল, তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর, আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল, তবে কেন গেলাম আমি চলে তোমায় ফেলে বহুদূর, বহুদূর, এবারে আমাদের সংগঠনের কনিষ্ঠ সদস্য মোহাম্মদ রবিন হোসেনের পরিবেশনা। রবিন গাইবেন জুনায়েদ দিভানের কথা ও সুরে অ্যাশেস ব্যান্ডের গান উড়ে যাওয়া পাখির চোখে। সাথে গিটারে ছিলেন সৈয়দ শাহ সাফায়েত ইয়াসির ঋতু। অভিমানের আগে ঘুমিয়ে
এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে কিভাবে দাঁড়াবে কাল বৈশাখে এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে কিভাবে দাঁড়াবে কাল বৈশাখে এখনো বাকি আছে বোঝাপড়া জীবনে পুরোনো দিনের খাতায় বিপর্যস্ত কবিতা লিখে গেলে তিক্ত শিখা আচমকা বাতাসে জ্বালাবে জ্বালাবে আলো কথা দিয়েছিলে নিজে এখনো বাকি আছে সামঞ্জস্যতা মরণে হারানো দিনের মানুষ বিপন্ন অতীতে নিভে গেলে তিক্ত শিখা আচমকা বাতাসে জ্বালাবে জ্বালাবে আলো কথা দিয়েছিলে নিজে এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে কিভাবে দাঁড়াবে কাল বৈশাখে সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে কিভাবে দাঁড়াবে কাল বৈশাখে শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমন্বিত দলের পক্ষে অংশ নিচ্ছে 3টি সংগঠন: থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিবর্তন এবং অনুপ্রাস। শুরুতে থাকছে একটি নাচ। নিয়ে আসছেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদিতি রায়চৌধুরী। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুকের ভেতর প্রেম এলো না, প্রেমের জন্য দুঃখ এলো। বৃক্ষ দিলে, পত্র দিলে, শাখায় শাখায় পুষ্প দিলে, পুষ্পে পুষ্পে মধুর ছিটে বোঁটায় আসল ফল এলো না, ফল এলো না, ফল এলো না, ফলের জন্য দুঃখ এলো। বুকের ভেতর প্রেম এলো না, প্রেমের জন্য দুঃখ এলো। বৃথায় তবে শরীর দিলে, শরীর জুড়ে আত্মা দিলে, বয়সকালের ইন্দ্রজালে দেহের ভিতর বংশবৃদ্ধি, দেহের যত অন্ধি সন্ধি ঘুরে মরলাম, মাথা কুচলাম, শরীর নিয়ে দুঃখ হলো। বুকের মধ্যে প্রেম এলো না, প্রেম এলো না, দুঃখ এলো। প্রেম যে কেমন জানার জন্যে দুঃখ এলো। সব পেয়ে যা পাওয়া হলো না, তারই জন্য কষ্ট হলো, প্রেমের জন্য কষ্ট হলো। প্রেম যে কেমন কামড়ে দেখার, ছুঁয়ে দেখার, ছেনে দেখার, বুকে পেশার জন্যে বড় কষ্ট হলো। প্রেমের জন্য বুকের মধ্যে কষ্ট হয়ে প্রেম কি হলো? আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছোট
সংগঠনের পক্ষ থেকে সজীব দাস বাঁধন নিয়ে আসছেন পূজা পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত অরূপ তোমার বাণী। সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আমি এখন যে গানটি পরিবেশন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অরূপ তোমার বাণী। গানটির পর্যায় হলো পূজা, আর গানটির রাগ হলো ছায়ানট এবং গানটি দাদরা তালে বাঁধা আছে। গানটির মূল স্বরলিপিকার হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী। নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা, আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি। অরূপ তোমার বাণী। যেমন তোমার বসন্ত রায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে। যেমন তোমার বসন্ত রায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে। তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে। বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি। অরূপ তোমার বাণী। অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী। বাণী বাণী। সুধী, এবারে অন্যরকম একটি পরিবেশনা থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোহাম্মদ ফজলে রাব্বি নিয়ে আসছেন সাম্প্রতিক বিষয় নিয়ে একটি মূকাভিনয়।
দর্শক শ্রোতা, সৃজন ছন্দে আনন্দে অনুষ্ঠানে আজকের দিনের শেষ পরিবেশনা একটি আবৃত্তি নিয়ে আসছেন অনুপ্রাস সংগঠনের সানজিদা ইসলাম। তিনি আবৃত্তি করবেন সুবোধ সরকারের কবিতা কৃষ্ণকলি মাহাতো। শুভেচ্ছা সবাইকে, আমি সানজিদা ইসলাম। আমি আজ পড়ছি সুবোধ সরকারের কৃষ্ণকলি মাহাতো কবিতাটি। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমার গা অমাবস্যা, আমার চুল মেষপালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাতুরে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখিনী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল, দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন? রায়চকে কেন? উনি বললেন, রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না। আমি বললাম, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি? উনি আটকে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমার পিএইচডি 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের কামরায় উনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের দিকে মুখ নিয়ে এলেন, তখনই চিৎকার, আগুন আগুন আগুন! আমি পারবো না, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে রেখে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, কত রাত জেগে কত অপমান সহ্য করে জঙ্গলে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি বেয়ে উপরে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার সিট নাম্বারে নিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করলো। দৌড় দৌড় দৌড়, সে কি আওয়াজ, সে কি গতি, সে কি তেজ! আমার মনে হলো প্লেন নয়, রানওয়ে ধরে দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমি কৃষ্ণকলি মাহাতো।